নমস্কার, আমি পিয়ালি। ভিশন টিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। প্রথমেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। ব্যস্ততম কৈলাসহরে যান চলাচল প্রকট, নির্বিকার ট্রাফিক পুলিশ। পরলোক গমন করেন কৈলাসহরস্থিত বিদ্যুৎ নিগমের এক কর্মী। নোট নিয়ে ব্যাংকের হয়রানি তুঙ্গে একাংশ জেলাতে। রাধারমন আশ্রমের ত্রাণ তহবিলের সুবাদে একদিনের মহিলা প্রীতি ফুটবল ম্যাচ আগামী 11 জানুয়ারি। কৈলাসহর আইটিআই প্রাঙ্গণে অষ্টম দিনে ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত। হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। এবারে বিস্তারিত সংবাদ। ব্যস্ততম কৈলাসহরে যান চলাচল প্রকট, নির্দিষ্ট পরিকাঠামো, নির্বিকার ত্রিপুরা ট্রাফিক পুলিশ। কৈলাসহর পৌর পরিষদ, টোটো জগন্নাথ। ব্যস্ততম শহর কৈলাসহর। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অসংখ্য মানুষের আনাগোনা এই ছোট শহর কৈলাসহরে। দৈনন্দিন মানুষ বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অগণিত যান। বিগত দিনে অগণিত টুকটুক, 3 চাকার গাড়িও বেসামার কৈলাসহরে। প্রশাসনিক তরফে 3 চাকার যানবাহনগুলির প্রবেশ পথ এবং বাহির পথ নির্ধারণ করা হলেও বড় মাপের গাড়িগুলোর প্রবেশ পথ এবং বাহির পথ নিয়ে কোনো প্রকার নির্দিষ্ট পরিকাঠামো তৈরি হয়নি কৈলাসহরে। প্রতিনিয়ত সরকারি বেসরকারি গাড়িগুলো রাস্তার মধ্যে পার্কিং অবস্থায় দেখা যায়। এই ক্ষেত্রে শহরের যানমুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ, টোটো জগন্নাথ। শপিং কমপ্লেক্স থেকে কৈলাসহর আরজিএম হাসপাতাল পর্যন্ত প্রায় সময় খাটো বড় যানবাহন পার্কিং অবস্থায় দেখা যায়। এগুলি নিরাময়ের জন্য ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত অপরিসীম ছিল। শহরের একাংশ ব্যবসায়ী এবং পথচারীরা ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে প্রচণ্ড ক্ষোভ। কৈলাসহর পানিচৌকি বাজারের সমস্ত দোকানের ভুসিমাল, খাদ্য সামগ্রী বড় আকারের গাড়িগুলো দিয়ে আনা হয়। গাড়িগুলো শহরে প্রবেশ করার এবং পুনরায় বাহির হবার পরিকাঠামো তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ প্রশাসন। প্রশাসনের এই ব্যর্থতার কারণে AS01 AA 0067 নম্বরের এই ট্রাক বড় ধরনের একটি দুর্ঘটনা করতে চলেছিল। বিদ্যুৎ তার ছিঁড়ে তার সঙ্গে বিদ্যুতের খুঁটি পর্যন্ত উগলি দিয়ে গাড়িটি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ছুটে শহরের থেকে বেরিয়ে আসার পথে শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা গাড়িটিকে আটক করে এবং কৈলাসহর থানায় সংবাদ জানানো হলে কর্তব্যরত পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে আসে। ঘটনার বিশদ জানতে গিয়ে এক ব্যবসায়ী জানালেন, গাড়ি আইয়া কারেন্টের খুঁটা ভাঙছে, ভাঙিয়ে মানুষ মারিয়া ছাড় দিল। গাড়িটা কোন জায়গার? গাড়িটা তো আসামের নাম্বার গাড়ি। গাড়ি এখন কিতা কইছে ঠিক করে দিবনি 12 জায়গা। গাড়ি তো এখন পুলিশ ধরিয়া নিছে, তার লইয়া গেছে না, তারা পিএসএল লইয়া গেছে। রাজ চক্রবর্তীর রিপোর্ট, ভিশন টিভি। পরলোক গমন করলেন কৈলাসহরস্থিত বিদ্যুৎ নিগমের এক কর্মী। শোকাহত বিদ্যুৎ নিগমের একাংশ কর্মী সহ এলাকাবাসী।
চলে সিক্ত করে, কোথায় তুমি চলে গেলে, লুকিয়ে গেলে চুপটি করে, পারিনি যে তোমায় রাখতে ধরে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে, স্মৃতি শুধু রেখে গেছো আমাদের অন্তরে। চির শান্তিতে থেকো তুমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে। আজও উজ্জ্বল তোমার কর্মজীবনের স্মৃতি সবার হৃদয় মাঝে। পরলোক গমন করলেন কৈলাসহরস্থিত বিদ্যুৎ নিগমের এক কর্মরত কর্মী। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বিদ্যুতের চারিত্রিক কর্মে তিনি ভীষণ পারদর্শী ছিলেন বলে ওনার সহকর্মী একাংশের অভিমত। ওনার মৃত্যুতে কৈলাসহরস্থিত বিদ্যুৎ নিগমে জড়িত সমস্ত কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওনার আত্মার শান্তি কামনা করলেন বিদ্যুৎ দপ্তরের সমস্ত কর্মীরা। ওনার সঙ্গে দীর্ঘদিন বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকা এক কর্মী অত্যন্ত আবেগের সাথে বললেন, কমরেড হিমাংশু শীল আমাদের বিদ্যুৎ নিগমে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন এবং খুবই নিষ্ঠাবান ছিলেন, কাজে পারদর্শী ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন উনি। এবং আমাদের যে বিদ্যুৎ নিগম কাজ, এটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। কোনো সময়ই মন দুর্বল করেননি, মনের সাহসিকতার সঙ্গে দীর্ঘদিন কাজ করে গেছেন এবং আমরা ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন, দক্ষ কর্মী ছিলেন। কিন্তু উনি হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আজকে জীবনাবসান করেছেন। সেই জন্য আমরা সবাই মর্মাহত এবং দুঃখিত। আমরা আশা রাখি আগামী দিনে ওনার যে অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করার আপ্রাণ চেষ্টা করব এবং দীর্ঘদিন যে ওনার পরিবারের যে শোকাহত, ওনার পরিবার পরিজনকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া উনি যে পরিস্থিতির মধ্যেই ওনার পরিবার থাকুক না কেন, আমরা ওনার পরিবারের সাহায্যের দিকে আমরা হাত বাড়িয়ে দেব। ওনার পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার আমাদের ভাষা নেই, তবু আমরা চেষ্টা করব আগামী দিনে ওনার পরিবার যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। এই হলো আমাদের মুখ্য বিষয়। কিন্তু উনি তো চলে গেছেন, ওনার কেউ আর পাবো না। এছাড়া এটাই নিয়ম, আমরা একদিন না একদিন সবাই চলে যেতে হবে এবং একে অন্যের প্রতি সহানুভূতি এবং সুন্দর জীবনযাপন এবং মানুষের কাছে আমরা একটা আদর্শ সংগঠন গড়ে তুলতে চাই এবং এই সংগঠনের কাজ থাকুক মানুষের জন্য কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। গরিব মেহনতি মানুষের পাশে বিশেষ করে থাকার দরকার। আজ মানুষ অসহায়ের দিকে চলে যাচ্ছে, অনেক মানুষ অসহায়, তাদেরকে আমরা সাহায্য করব এবং ওনার অসমাপ্ত। রাজ চক্রবর্তীর রিপোর্ট, ভিশন টিভি। নোট নিয়ে ব্যাংক শাখা মারফত হয়রানি একাংশ রেগা শ্রমিক, অবিলম্বে প্রশাসনের ও সরকারের হস্তক্ষেপ দাবি একাংশ রেগা শ্রমিকের। নোট ইস্যু নিয়ে দেশের সঙ্গে রাজ্যে হয়রানি ছিল তুঙ্গে। 50 দিন অতিক্রম হওয়ার পর দেশের সঙ্গে রাজ্যের কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রাজ্যের প্রতিটি ব্যাংক শাখাগুলিতে এসেছে পর্যাপ্ত পরিমাণে খুচরো নোট। বর্তমানে ব্যাংক শাখাগুলি কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবে খুচরো নোটের জন্য সাধারণ মানুষকে হয়রানি করছে। ইতিমধ্যে শুরু হয়েছে রেগার অর্থ বন্টন প্রক্রিয়া। একাংশ রেগা শ্রমিকদের অ্যাকাউন্টে অর্থ বরাদ্দ হচ্ছে 1300 টাকা করে। এই ক্ষেত্রে টাকা তুলতে গেলে রেগা শ্রমিককে 700 টাকা জমা দিয়ে 2000 টাকার নোট পকেটস্থ করতে হচ্ছে। প্রায় স্থানেই বর্তমানে ব্যাংক দ্বারা জনসাধারণ হয়রানি হচ্ছেন বলে রেগার অর্থ বন্টনকারী কর্মীদের অভিমত। এই সমস্যার মধ্যে কবে যে দুর্ভোগ এটা যাইব, আমরা 200 টাকা 300 টাকা পাইতেছি না, কেউর 500 টাকা কেউর 800 টাকা, এখানে দেওয়ার কোনো চান্স নাই। 2000 টাকা আইলেই সব বিলও আমরা দেখাইতেছে। জিআরএসে যদি আমরা টাকাগুলো ঢুকাই, আমরা ঢুকাইছে ঠিক আছে, জিআরএস এর কাছে যাই, আমরা যাওয়ার পরে কইতে যে টাকা ঢুকাইছে, আমরা এখানে আইয়া বিসির কাছে আইয়া পরে নানান সমস্যার সম্মুখীন হইতেছি। আমরা না খুচরা পাইতেছি, আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি। খুচরা টাকা নাই, আমি কেমনে দিব? বিএলওর বিসির কাছে আমরা আইছি, আওয়ার পরে বিসি হইতেছে তার কাছে 2000 টাকা 2000 টাকা, আমরা কেউ 800 টাকা, কেউ 500 টাকা, কেউ 300 টাকা, কিরকম করিয়া সেই টাকাগুলা সে দিব তারও কোনো বুদ্ধি নাই। সেও বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে। আমরা
এখন আমরাও ভাইয়ের না বাংতি টাকা সে কইছে যে আমরা 200 টাকা আনো 500 টাকা আনো আনিয়া তোমার দানোর টাকা লইয়া দাও, কিন্তু আমরা কই থেকে পাইব? আমরা যদি ব্যাংকের মাধ্যমে এখান থেকে না পাই তাহলে আমরা কই থেকে দিব? এই কিতা লাগে আমরা এই হেরানির মধ্যে ফালানি হয়েছে। এই সমস্যা থেকে আমরা কবে যে মুক্ত হইব এবং কি করিয়া আমরা সেই সমস্যার সমাধান হইব সেই কথাই আমরা এখন বর্তমানে চাইতেছি। প্রতিটা লোক রেগার টাকা নিতে হয়েছে, তারা কেউর 800, কেউর 1100, কেউর 1200 এইভাবে টাকা ঢুকছে। আমার কাছে কোনো খুচরা টাকা নাই, তারা কোনো খুচরা টাকা আমি দিতে পারতাম না। তারা 2জনে 3জনে ভাগ করে নিয়ে বাইরে গিয়ে আবার দরবার কাছে করে আমার কাছে খুচরা নাই, আমরা কিভাবে দিব? তখন এইবারে 1100 টাকা আমি দিব না, আর কোনো 900 টাকা মিলাই আমি 2000 টাকা দিতে হইব। এইভাবে কষ্টের মধ্যে আমরা আছি। মানুষ ডেলি হয়রানি হইতেছে, এটার কোনো সুরা হইতেছে না। আমরা খুচরা টাকার সমস্যার সমাধান করে দেই যাতে আমরা মানুষকে সুষ্ঠুভাবে বন্টন করিয়া দিতে পারি। গরিব মানুষ তারা খাইতে পারেন না, এমপ্লয়ি মানুষ 3 মাস বেতন না পাইলে খাইতে পারে, কিন্তু এই গরিব মানুষের এই বেটারে 10 টাকা বাকি কেউ বিকালে দিত না। এবারে খুচরা পায় না তো যাইব কেন? 2000 টাকা লইয়া গেলে দৌড়াইয়া দেয় সবাই দোকানে গেলে। মোহাম্মদ আব্দুল সুফান রিপোর্ট, ভিশন টিভি। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, এক্ষুনি ফিরব সংবাদে। আপনি কি আপনার শরীর চর্চা করতে চান, শরীর ভালো রাখতে চান? তাহলে অভ্যেস করুন যোগাসনের। কৈলাসহরে এই প্রথমবারের মতো সুবর্ণ সুযোগ উন্মোচন হলো ছোট থেকে বড় ছেলে মেয়েদের যোগাসন শেখানোর সংস্থা। রয়েছে বয়স্কদেরও যোগাসনের সুব্যবস্থা। যোগাসনের যে কোনো প্রতিযোগিতার জন্য তাদের তৈরি করা হয়। আমাদের যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র সন্দীপন সংস্থা, পিডব্লিউডি রোড এবং কনকপুর VLW অফিসের পূর্ব প্রান্তে। প্রতি রবিবার যোগাসন প্রশিক্ষণ দেওয়া হয়। রয়েছে বাড়িতে গিয়েও যোগাসন শেখানোর সুব্যবস্থা। বিলম্ব না করে যোগাযোগ করুন এই নাম্বারে 9436584467। যোগাসন করুন এবং নিজেকে সুস্থ রাখুন। নমস্কার। আপনি কি আপনাকে স্মার্ট লুক আর ড্রেসিং দেখতে চান? তাহলে আপনাকে অতি সত্বর আসতে হবে আমাদের মহলে, লোকনাথ স্টোর্স, গার্লস্কুল রোড। আপনার পাশে, আপনার সৌন্দর্যে লোকনাথ স্টোর্স। আপনি আপনার পছন্দ মতো রকমারি পোশাক পেয়ে যাচ্ছেন বহিরাজ্যের দামে। তাই আজই আসুন লোকনাথ স্টোর্সে। তাছাড়া লোকনাথ স্টোর্স আপনাদের বিশেষ ছাড় দিচ্ছে, যেমন শীতের পোশাক, বিয়ে কিংবা ঘরোয়া অনুষ্ঠান এবং নিত্য প্রয়োজনীয় পোশাকে 60% অফ। আরো আনন্দ সংবাদ রয়েছে, ব্র্যান্ডেড পোশাকের উপর বিশেষ ছাড়। তাই আপনার পছন্দের যাচাই করে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আর ভাবনা নয়, অতি সত্বর চলে আসুন আপনাদের লোকনাথ স্টোর্সে। গ্রামীণ ব্যাংকের বিপরীতে, কৈলাসহর, অনুকুটি, ত্রিপুরা। মোবাইল 9402362409। কৈলাসহরে ভগবাননগর স্থিত জেলা হাসপাতালে চালু হচ্ছে NPCDS এর ক্লিনিক। এখানে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সংক্রান্ত রোগ নির্ণয় করা হয়।
নাম নথিভুক্ত করুন প্রতিদিন সোম থেকে শনি সকাল 9টা থেকে। এছাড়া প্রতি মঙ্গল ও শনিবার মেডিসিন ক্লিনিক খোলা থাকবে। ফিরে এলাম সংবাদে। রাধারমণ আশ্রমের ত্রাণ তহবিলের সুবাদে একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী 11 জানুয়ারি 2017। টিলাবাজার বিএসএফ ক্যাম্প সংলগ্ন রাধারমণ আশ্রমে উন্নতি সাধনের লক্ষ্যে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। তাই এই উপলক্ষে আগামী 11 জানুয়ারি বুধবার টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একদিনের মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে মাঠে অংশ নেবে দুটি শক্তিশালী ফুটবল দল, ত্রিপুরা মহিলা পুলিশ ফুটবল দল বনাম বিশ্রামগঞ্জ মহিলা ফুটবল একাদশ। সঙ্গীতের মধ্য দিয়ে একদিনের মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভারম্ভ হবে বলে কমিটির পক্ষ থেকে এই বার্তা ঘোষিত হয়েছে। 11 জানুয়ারি বুধবার বিকাল 2 ঘটিকায় এই মাঠেই রাধারমণ আশ্রমের ত্রাণ তহবিলের সাহায্যার্থে একদিনের প্রদর্শনী ফুটবল ম্যাচ হবে। এই প্রদর্শনী ফুটবল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরা মহিলা পুলিশ দল বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার মহিলা ফুটবল দল। এই উক্ত প্রদর্শনী ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য কৈলাসর আপামা ক্রীড়ামোদী দর্শকদের আনন্দ উপভোগ করার জন্য আমরা রাধারমণ আশ্রমের তরফ থেকে একান্তভাবে অনুরোধ করছি। মোহাম্মদ আব্দুল সুফান রিপোর্ট, ভিশন টিভি। কৈলাসহর আইটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 8ম দিনের ওপেন ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা 2017। এই খেলা প্রতিদিন সম্প্রচার করছে ভিশন টিভি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভিশন টিভি। Point 11-4. Point 13-4. Side over point 5-30. No. Side over 6-40. Right wall point 16-6. Right ball point 17-6. Side over point side over point 18-8. Match point. Point and game up. রাজ চক্রবর্তী রিপোর্ট, ভিশন টিভি। সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। ব্যস্ততম কৈলাসহরে যান চলাচল প্রকট, নির্বিকার ট্রাফিক পুলিশ। পরলোক গমন করেন কৈলাসহর স্থিত বিদ্যুৎ নিগমের এক কর্মী।
নোট নিয়ে ব্যাংকের হয়রানি তুঙ্গে একাংশ জেলাতে। রাধারমন আশ্রমের ত্রাণ তহবিলের সুবাদে একদিনের মহিলা প্রীতি ফুটবল ম্যাচ আগামী 11 জানুয়ারি। কৈলাসহর আইটিআই প্রাঙ্গণে 8ম দিনে ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত। হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। নমস্কার।